বন্ধুরা, আমরা আগের ভিডিওতে রায়মার্টিনের ভলিউম 1 এর ফার্স্ট সামেটিভের ভৌতবিজ্ঞানের স্কুল নম্বর 4 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করেছিলাম। আজকে আমরা স্কুল নম্বর 5 এর কোশ্চেন অ্যান্সারগুলোকে সলভ করব। তো ফার্স্ট গ্রুপ এ কি বলছে, ওজোন মণ্ডলে ঊর্ধ্বসীমাকে কি বলে? স্ট্র্যাটোপজ। একটি আদর্শ গ্যাসের প্রতি এক একক আয়তনের মোল সংখ্যা কত? পি/আর/টি। বিবর্ধক কাঁচে 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেলে বিবর্ধন হবে 4। আলোর বর্ণ নির্ভর করে যার ওপর তা হলো আলোর তরঙ্গদৈর্ঘ্য। লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে এক বর্ণে আলোর তরঙ্গদৈর্ঘ্য কমবে। নিম্নোক্ত কোনটি পর্যায় সারণীর শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে? যোজ্যটা ইলেকট্রন সংখ্যা। প্রদত্ত কোনটি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? CCl4। এবার আমরা গ্রুপ বি এর দেখব। গ্রুপ বি এ ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, বায়ুমণ্ডলে কোন স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়? সেটা হবে ট্রোপোস্ফিয়ার। ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস কি? মিথেন হাইড্রেট। অথবা অ্যান্সার, গ্রিনহাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? ইনফ্রারেড রশ্মি। 2-3 চার্লসের সূত্রে চল রাশিগুলি কি কি? গ্যাসের আয়তন ও পরম তাপমাত্রা। 2.4 শূন্যস্থান পূরণ করো। 1 গ্রাম অনুপরমাণু পদার্থের অণুর সংখ্যা হবে এই যে এইটা হবে। হ্যাঁ, কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? শূন্য মাধ্যমে। অথবা কোশ্চেন, বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। বায়ু মাধ্যমে অবতল লেন্স হলো অভিসারী লেন্স। মিথ্যা। মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা লেখো। 1 মিলিমিটার থেকে 1 মিটার। অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎবিম্ব গঠন করে? অ্যান্সার হবে, অবতল দর্পণ তখনই একটি বস্তুর অসৎবিম্ব গঠন করে যখন বস্তুটি দর্পণের মেরু ও প্রধান ফোকাসের মধ্যে রাখা হয়। ঠিক আছে, এডিট করে লিখলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা হলো, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে চতুর্যোজী একটি অধাতুর নাম লেখো। এটার অ্যান্সার হবে কার্বন। অথবা কোশ্চেন, ল্যান্থানাইট সারির প্রথম মৌলটির নাম লেখো। ল্যান্থানাম। একটি ধাতব মৌল এম একটি আয়নীয় অক্সাইড এমও গঠন করে। এম পরমাণু যোজ্যতা কয়টি ইলেকট্রন আছে? একটি। এবার আমরা গ্রুপ সি এর কোশ্চেনের অ্যান্সার গুলোকে দেখব। ফার্স্ট যে গ্রুপ সি এর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, কোন জ্বালানিতে কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম কি? অ্যান্সার হবে, একক ভর বিশিষ্ট কোনো জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে। ঠিক আছে, আর তার সঙ্গে যে কোশ্চেনটা ছিল যে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি, সেটার অ্যান্সার হবে সিলিকন। ঠিক আছে, এবার আমরা 3.2 এর কোশ্চেনটা দেখব। বলছে, কোনো গ্যাস ভর্তি বেলুন ক্রমশ ওপর দিকে উঠলে তার আয়তন বেড়ে যায় কেন? ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় তত বায়ুচাপ কমতে থাকে। একটি বেলুন যত উঁচুতে উঠবে উচ্চতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার উপর বায়ু দ্বারা প্রযুক্ত চাপ ক্রমশ কমতে থাকবে। বয়লের সূত্র অনুযায়ী স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ওপর প্রযুক্ত চাপ কমলে আয়তন বাড়ে, ফলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেলুনের আকার বৃদ্ধি পায়। এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। 3.2 অথবা কোশ্চেন, আবদ্ধ ঘরে ধূপ জ্বালালে তা ঘরে সর্বত্র ছড়িয়ে পড়ে কেন? গ্যাসের ব্যাপন ধর্মের সাহায্যে এই ঘটনাকে ব্যাখ্যা করা যেতে পারে। ঠিক আছে, ধূপের ধোঁয়া বাষ্পীভূত হলে সেই অণুগুলি তাদের স্বভাবগত বিশৃঙ্খল ও অবিরাম গতির কারণে চারিদিকে ছোটাছুটি করে এবং বায়ুর সঙ্গে সুষমভাবে মিশে গিয়ে বায়ু ও ধূপের ধোঁয়া বাষ্পের একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে। এইভাবে ব্যাপন ক্রিয়ায় ধূপের ধোঁয়া ঘরে সর্বত্র ছড়িয়ে পড়ে। নেক্সট কোশ্চেনটা, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে একটি উত্তল লেন্সের সাহায্যে বইয়ের ছোট লেখাগুলি পড়ার জন্য লেন্সটিকে কোথায় রাখতে হবে এবং লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন আলোর কোন ধর্মে ব্যবহৃত হয়? 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করে বইয়ের ছোট ছোট লেখা পড়তে হলে লেন্সটিকে বইয়ের খুব কাছে ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার এবং লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে রাখতে হবে
যাতে লেখাগুলি বিবর্ধিত স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে, যা একটি বিবর্ধক কাজ হিসেবে কাজ করবে। এবং তার উত্তরে প্রতিসরণ ধর্ম ব্যবহৃত হয়। প্রতিসরণ ধর্ম, পরে দেখো আরেকটা কোশ্চেন আছে প্রতিসরণ, এইটার সঙ্গে দেখো আরেকটা কোশ্চেন আছে, সেটাই উত্তর হয় প্রতিসরণ ধর্ম ব্যবহৃত হয়। এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নেব। বায়ু মাধ্যম থেকে 60 ডিগ্রি কোণে কোনো আলোকরশ্মি কাঁচের স্ল্যাবে আপতিত হলে প্রতিফলিত প্রতিসিত রশ্মি পরস্পর লম্বভাবে অবস্থান করলে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। ফার্স্ট আমরা লিখবো আপাতন কোণ I = 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ R = 60, প্রতিসরণ কোণ R = 90 - 60 ডিগ্রি। এসএল এর সূত্র অনুযায়ী কাঁচের প্রতিসরণ sin 60 ডিগ্রি বাই sin 30 ডিগ্রি √3/2 1/2, এটা 2টা উপরে উঠে গেল, ঠিক আছে। √3 হচ্ছে অ্যান্সার। তুমি এখান থেকে দেখে দেখে করে নিও। 3.4 এর নির্দেশে ক্রমে সাজাও AlOFCl ক্রমহ্রাসমান জারণ ক্ষমতা অনুসারে, আর BnaARS ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে। অ্যান্সার হবে এই যে এইটা হচ্ছে তার অ্যান্সার, A আর B, ঠিক আছে। এখান থেকে দেখে দেখে তোমরা করে নিও। পরের কোশ্চেন, সমযোজী যৌগের তড়িৎ পরিবাহিতার ধর্ম সম্পর্কে আলোচনা করো। সমযোজী যৌগে আয়ন বা মুক্ত ইলেকট্রন না থাকায় সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না। অথবা কোশ্চেন, CH-Cl2 যৌগের লুইস ডট গঠন চিত্র, এই যে এটা তার অ্যান্সার, ঠিক আছে। এখান থেকে দেখে দেখে তোমরা করে নেবে। প্রদত্ত ছকটি পূরণ করো। সংশ্লিষ্ট মৌল NaC ক্লোরাইড যৌগের সংকেত আর ক্লোরাইড যৌগে উপস্থিত বন্ধনের প্রকৃতি। NaC, এটায় N এর নিচে আর একটা হবে Na আর C এর নিচে Cl, তাই Na প্লাস Cl মাইনাস, ঠিক আছে। এবার গ্রুপ ডিটা আমরা করব। গ্রুপ ডি এর ফার্স্ট কোশ্চেন কি আছে, একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, ধূলিকণা চাপে অনমনীয় উষ্ণতা স্থির থেকে চাপ দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 ml থেকে কমে 501.25 ml হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন কত? এই যে এটা হচ্ছে তার অ্যান্সার। আমরা দেখবেন ধূলিকণার আয়তন x ml, P1 = P, P2 = P। গ্যাস প্লাস ধূলিকণা V1 = 1000 ml, তাহলে এই গ্যাস, তাহলে 1000 থেকে ধূলিকণা বিয়োগ হবে, ধূলিকণা বিয়োগ হলো 1000 - x, V2 হচ্ছে 501.25x। এবার আমরা জানি P1 V1 = P2 V2, এখানে আমরা P1 V1 এর মান বসিয়েছি, মান বসিয়ে কাটাকুটি করেছি, কাটাকুটি করার পরে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার এসে। তোমরা এখান থেকে দেখে দেখে করে নিও। নেক্সট কোশ্চেন, 1 গ্রাম ভরের কোন গ্যাসের 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 অ্যাটমোস্ফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটি মৌলের ভর নির্ণয় করো। অ্যান্সার হবে ভর W = 1 গ্রাম, তাপমাত্রা T 7 ডিগ্রি সেন্টিগ্রেড 273 + 7, এটা আমরা সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে আসলাম। চাপ P = 2 অ্যাটমোস্ফিয়ার, আয়তন V = 410 ml, 410/1000 L। আণবিক ভর কত সেটা বের করতে হবে। আমরা জানি PV = W/m/RT, তাহলে M = W/RT/PV। এখান থেকে আমরা কাটাকুটি করে এই 28 গ্রাম ইন্টু মোল ইনভার্স, এইটা হচ্ছে অ্যান্সার। তোমরা এখান থেকে দেখে দেখে করে নিও। নেক্সট কোশ্চেনটা দেখবো। 4.2 ক্ষুদ্র উন্মেযুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসযত বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করো। কোন লেন্সের আলোক কেন্দ্রে O থেকে মুখ্য ফোকাস F1 ও F2 এর দূরত্ব ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলে। আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে প্রথম মুখ্য ফোকাসের দূরত্ব বা আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব। লেন্সের ফোকাস দূরত্ব বলতে সাধারণত দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্বকে বোঝায়। কোন লেন্সের গলীয় তল দুটি, যে দুটি গোলকের অংশ তাদের ব্যাসার্ধকে লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলে। এইটুকু লিখলেই হয়ে যাবে। 4.3 আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের মধ্যে দুটি পার্থক্য। দৃশ্যমান আলোর মধ্যে কোনটি আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? এই যে তোমরা এখান থেকে দেখে দেখে এর অ্যান্সারটা লিখে নেবে, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। শূন্য স্থানে সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য এত, কাঁচের প্রতিসরাঙ্ক এত, তাহলে কাঁচ মাধ্যমে ওই আলোকরশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং আলোর কি প্রকার তরঙ্গ? এই যে এর অ্যান্সারটা হবে এইটা, শূন্য স্থানে সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য এত, আর কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে এত, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এইটা বেরোচ্ছে, আর আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। একই পর্যায়ে সব মৌল একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে না। মৌলের সঙ্গে পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? একই পর্যায়ে সব মৌল একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে না, কারণ তাদের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা ভিন্ন, যদিও তাদের ইলেকট্রন কক্ষ বা শক্তি স্তর একই থাকে এবং একই এই ভিন্ন সংখ্যক ভ্যালেন্স ইলেকট্রনের রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় ও ভিন্ন আচরণ করে। তারপরে একটা কোশ্চেন ছিল, বলছে মৌল সময়ের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝো? মৌল সময়ের পর্যাবৃত্ত ধর্ম বলতে বোঝায় এমন কিছু ভৌত ও রাসায়নিক ধর্ম যা পর্যায়ের সাথে মৌলগুলিকে পর্যায়ক্রমে সাজালে নির্দিষ্ট প্যাটার্নে পুনরাবৃত্তি হয় বা পরিবর্তিত হয়। এবং
4.4 অথবা সন্ধিগত মৌল কাদের বলে, এদের নামকরণের কারণ কি এবং চ্যালকোজেন মৌলের নাম লেখো। তাহলে আমি আমি এই হচ্ছে এদের অ্যান্সারটা এখানে তোমাদেরকে দিয়ে দিলাম ছায়া থেকে খুঁজে। সন্ধিগত মৌল কাদের বলে, এদের নামকরণের কারণ এখান থেকে তোমরা দেখে দেখে লিখে নেবে। আর তোমাদের হচ্ছে পরে আর একটা কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটা হচ্ছে, যে কোশ্চেনটা আছে সেটা বলছে চ্যালকোজেন মৌলের নাম লেখো। তাহলে নাম কি কি? অক্সিজেন, অক্সিজেন ব্র্যাকেটে ও, সালফার ব্র্যাকেটে এস। তাহলে এই দুটো মৌলের নাম লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে হাওড়া জেলা স্কুলের কোশ্চেন অ্যান্সার গুলোকে নিয়ে। ততদিন পর্যন্ত এইগুলো সলভ করতে থাকো।